उत्तर 24 परगना जिले के नोआपाड़ा थाना अंतर्गत इच्छापुर ग्वालापाड़ा गुरुद्वारा इलाके में एक दिल दहला देने वाली घटना सामने आई है, जहां एक युवक ने अपने ही सगे चाचा की बेरहमी से हत्या कर दी। आरोपी भतीजे का आपराधिक इतिहास जानकर पूरा इलाका सदमे में है। मृतक की पहचान कानई प्रमाणिक के रूप में हुई है। जानकारी के अनुसार सोमवार रात आरोपी भतीजे सैकत प्रमाणिक का अपने चाचा कानई के साथ किसी बात को लेकर विवाद हुआ। आवेश में आकर सैकत ने अपने चाचा की बेदर्दी से पिटाई शुरू कर दी और उनके सिर पर किसी भारी वस्तु से जोरदार हमला किया। खून से लथपथ हालत में कानई प्रमाणिक को तुरंत बैरकपुर के BN बसु महकुमा अस्पताल ले जाया गया, जहां मंगलवार सुबह उन्होंने दम तोड़ दिया। पुलिस जांच में एक चौंकाने वाली खुलासा हुई है। आरोपी सैकत प्रमाणिक परिवार में हत्या का पहला मामला नहीं है। ठीक 3 साल पहले शैकत पर अपने एक और चाचा नव प्रमाणिक की हत्या करने का भी आरोप लगा था। नोआपाड़ा थाना पुलिस ने त्वरित कार्रवाई करते हुए आरोपी सैकत प्रमाणिक को गिरफ्तार कर लिया है। एक ही युवक द्वारा परिवार के 2 सदस्यों की हत्या किए जाने के बाद ग्वालापाड़ा इलाके के लोग दहशत में हैं। स्थानीय निवासियों का कहना है कि आरोपी स्वभाव से बेहद हिंसक है। पुलिस अब इस बात की जांच कर रही है कि इस बार हत्या के पीछे का मुख्य उद्देश्य क्या था, पारिवारिक संपत्ति का विवाद या कोई पुरानी रंजिश। पुलिस अब इस बात की जांच कर रही है कि इस बार हत्या के पीछे का मुख्य उद्देश्य क्या था, पारिवारिक संपत्ति का विवाद या पुरानी कोई रंजिश। কাকাকে ফোন করার অভিযোগ উঠেছে, জানেন বিষয়টা? বিষয়টা কালকে রাত্রিবেলা আমার কানে এসেছে, আমি শুনেছি। জয় পরামানিক নাম ছেলেটার। ও মানে কালকে ওদের বাড়িতে পারিবারিক কোনো অশান্তির জেরে হয়তো কাকার উপরে আক্রমণ করেছে। আক্রমণ করার পরে কাকা তখন মারা যায়নি, হাফ ডেড। তখন তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আজ সকালবেলা আমি ওর মার ফোনেই আমার সকালবেলা ৬টার সময় আমি যখন ফোন পাই, তখন সকালবেলা ৬টার সময় আমাকে জানায় যে এরকম ওনার দেওর ভাইপোর যে কাকা যার বিরুদ্ধে অভিযোগ, তার কাকা মারা গেছে, অলরেডি এক্সপায়ার্ড হয়েছে। তো তারপরের প্রসিডিওর যা হবে, এবারে সেটা প্রশাসনের উপর আমার সম্পূর্ণ আস্থা আছে। প্রশাসন যা ব্যবস্থা নেবে। শুনেছিলাম তখন আমি ওয়ার্ড কাউন্সিলর ছিলাম না। শুনেছিলাম যে ওরকম আরেক ওর আরেকটা কাকাকেও এরকম নাকি খুন করেছিল। তখনও শুনেছি এটাই যে ফার্স্টে তো ওটা আমার ভাই, মামার ছেলে, ঠিক আছে, বড় মামার ছেলে হয়, ও জয় যে যে মার্ডারটা করেছিল। তা ওনাকে হচ্ছে অ্যাকচুয়ালি একটু তো ড্রিঙ্ক করে, গাঁজা টাজা খায়, ঠিক আছে। তো সে কালকে কি হয়েছিল জানতাম না। তো ওর ঘরের মধ্যে ওর ছেলেটাকে মারছিল, যাকে মার্ডার করেছে তার ছেলেটাকে মারছিল। তো যে মরেছে আমার ছোট মামা, তো ও বাড়িতে ছিল না, ও বাজারে ছিল। তোকে মারছিল, তো মারাতে ও বাড়ি থেকে সবাই বেরিয়ে গেছিল, আমার মামি ঠামি, ওকে সবাই ভয় পায়। এখানে এরা নেই, ও সবাই বেরিয়ে গেছিল। বউটাকেও মেরেছে, ওকেও মেরেছে। তারপরে এসেছিল ওই মুহূর্তে আমার ছোট মামা। তা ওকে কি দিয়ে মেরেছে সেটা বলতে পারবো না। তো এইখানটাতেই পড়েছিল, এমন মেরেছে মাথা দিয়ে রক্ত বেরিয়ে গেছিল, এখানটা পড়েছিল। ঘটনাটা এর আগেও নাকি জয় প্রচন্ড মারতো, আমার ননদকেও মারতো, আমার ননদের ছেলেকেও মারতো, ওর কাকাকেও মারতো। ওর কাকা আমার ননদের বর, আমার ঠাকুর জামাই, যাতে ও ভীষণ শয়তান ছেলে। এত মদ গাঁজাকে কাকা পাশের এইসব কাকার কাকাই হতো, বাবার কাকা, ওর ঠাকুর ছোট দাদুরা, ওরা সবাই বাড়ির থেকে চলে গেছে। কালকে শুনেছি আমার ননদকে মেরেছে, আমার ননদের ছেলেকে মেরেছে। মারার পর ওরা হচ্ছে ঘরে ছিল, খুব বেশি মেরেছে। তারপর কানাই নাকি বাড়ি ছিল না, আমার ননদের বর ঠাকুর জামাই বাড়ি ছিল না। ও বলে বাড়িতে এসেছে ভাত খাওয়ার জন্য, ওকে এমন মারলো, মারাতেই পরেই মারা গেল। ওকে কোনো কারণ নেই, ওর কোনো কারণ নেই, ওদের কোনো কারণ থাকে না। ও ভীষণ। ব্যুরো রিপোর্ট, PBTV নিউজ।